সিলেট কখনো আমি যাইনি, বাট যাওয়ার ইচ্ছা ছিল। কারণ সেখানে যে সাদা পাথর ছিল এবং সে পাথরের যে মনোরম দৃশ্য ছিল, সেই দৃশ্যটা দেখার ইচ্ছা ছিল। শাহজালালের মাজার আছে, সেখানে যাওয়ার ইচ্ছা ছিল। শাহপরানের মাজার ছিল, সেখানে যাওয়ার ইচ্ছা ছিল এবং আছে। কিন্তু আমরা কি এই যে সাদা পাথরের যে দৃশ্যটা, সেটা আর দেখতে পারবো? এই পাথরগুলো সব চুরি করে নিয়ে গেছে চোরের দল। বিষয়টা বুঝতে পারছেন? এই চ্যানেলে আমার প্রথম ভিডিও এটা। আসলে হয়তো বা আমি খুব নম্রভদ্রভাবে কথা বলতেছি, বাট এরকমভাবে কথা হয়তো থাকবে না। বিষয়টা বুঝতে পারছেন? কারণ দেখেন, যে কেউ ক্ষমতা রক্ষার জন্য বাংলাদেশে 24 আন্দোলন করছে, কেউ ক্ষমতা দখলের জন্য আন্দোলন করছে। বিষয়টা বুঝতে পারছেন? হয়তোবা এখন বলতে পারেন যে আমি হয়তোবা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছি। না, আওয়ামী লীগ থাকাকালীন তো এই পাথর চুরি হইল না, পাথর কেউ তুলে নিয়ে গেল না, কারো সাহস হলো না। আর পাথরগুলো নিয়ে যাওয়ার পর সেখানে প্রশাসন গেছে, আর দুদক দেখলাম এখন প্রশাসনকে ওটা দিতেছে সম্ভবত। যাই হোক, এখানে রাজনৈতিক দলেরও কিছু কাহিনী আছে, যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি ফজলুল করিম, যাই হোক, সে বলছিল যে পাথর তুলতে হবে। শুধু পাথরই কি আমরা বিদেশ থেকে নিয়ে আসি আমদানি করে? আমরা তো আরও অনেক কিছু নিয়ে আসি। সে মাত্র $5 মিলিয়ন পাথর নিয়ে আসি ভারত থেকে, এটা সহ্য হইল না। কিন্তু আমরা যে আলু, পেঁয়াজ, তেল, রসুন সব নিয়ে আসতেছি বাইরে থেকে, আমরা তো স্বয়ংসম্পূর্ণ না। তাহলে এটা কেন এত মাথা ব্যথা চারা দিয়ে উঠলো? আসলে পাথরগুলো কারা নিল? পাথর কি রোদে শুকাইতে নিয়ে গেছে? নিয়ে যায় কি আবার দেওয়া যাবে? বিষয়গুলো অনেক মাথায় ধরতেছে এখন। বিষয়টা বুঝতে পারছেন? এই পাথরগুলো দেখার যাওয়ার অনেক স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, অনেক পর্যটকের একটা ইচ্ছা ছিল। কিন্তু এই পাথরগুলো আজকে আপনারা কি করলেন? নাই করে দিলেন। যাই হোক, সমস্যা নাই, সামনে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। হয়তো বা আমার ভিডিওটা দেখে আজকে বুঝতে পারবেন যে আমি আসলে কী বিষয়ে কথাবার্তা বলবো। শুরু করলাম পাথরের বিষয়টা দিয়ে, যেহেতু ট্রেন্ডিং ছিল, বিষয়টা ট্রেন্ডিং আছে। আর শুধু এগুলোতে আমি ট্রেন্ডিং বিষয়ে কথা বলবো না, এগুলোর প্রচুর পরিমাণ সমালোচনা হবে এবং এগুলোকে নতুন করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব এবং সমালোচনা প্রতিবাদ থাকবে সব সময়। কেউ উল্টাপাল্টা কথা বলে পার পাবে না। বিষয়টা বুঝতে পারছেন? উল্টাপাল্টা কাজ করে কোনো পার পাবে না। কারণ আমরা সবসময় আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে। আমরা যদি এই পাথর রক্ষা না করতে পারি সিলেটের, তাহলে আমরা কীভাবে ওই সাগরের মাঝখানে আমাদের সেন্ট মার্টিনকে রক্ষা করব? হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। কারা আমাদের দেশকে বিপথে নিয়ে যাচ্ছে, কারা আমাদের দেশকে সুপথে নিয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে। এই ভাবনাগুলো নিয়েই আমাদের এই চ্যানেলটা এগিয়ে যাবে। আপনারা অবশ্যই চ্যানেলটাতে সাপোর্ট করবেন। আর আমি আবু কায়াফ, এই কায়াফ ট্রেন্ডিং টক্সের সবসময় আপনাদের সাথে থাকবো। আর আপনাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার মতো যারা প্রতিবাদী আছেন তারা অবশ্যই প্রতিবাদী কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন। কারণ আপনাদের প্রত্যেকটা শেয়ার আমাদের নতুন অডিয়েন্স এবং নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। ধন্যবাদ সকলকে।